আবু সাইদকে কেন মানুষ করা একবারে মানে খালি আমার চোখে আমার সামনের চোখে ভেসে ওঠে রিফাতের ছবি। শত শহীদ, শত ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে, শত প্রাণের বিনিময়ে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা এই বাংলাদেশের, এই স্বাধীন বাংলায় সারা জীবন স্মরণীয় হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে অবস্থান করবেন। আজকে এইখানে কালীহাতি বিএনপির নেতা কর্মী আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা গত 15 বছর জুলুম নির্যাতন সহ্য করে আপনারা টিকে আছেন। এই স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করার জন্যে, বাংলাদেশকে কুক্ষিগত করার জন্যে আপনাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে, আমাদের 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে, 10 লক্ষ মামলা দায়ের করেছে, গুম করেছে, খুন করেছে, জেলে ভরেছে, পরিবার ধ্বংস করে দিয়েছে, চাকরি বাকরি ধ্বংস করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। আমরা 15 বছর সংগ্রাম করেছি মানুষের অধিকারের জন্যে, আমরা সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে, আমরা সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্যে। আপনি শেষ মুহূর্তে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছেন, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করেছেন। আপনার সন্ত্রাসী বাহিনী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ দিয়ে ছাত্রদের উপর নির্যাতন করেছেন, জনগণের উপর অত্যাচার করিয়েছেন, টিকে থাকতে পারেন নাই। আপনি আপনার দলের নেতা কর্মীদেরকে ফেলে রেখে হেলিকপ্টার নিয়ে উড়াল দিয়ে পালিয়ে গেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীনতায় ফেলে রেখে বাংলাদেশ থেকে পালিয়ে যায় না। আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার সহ্য করেছেন, জেল জুলুম সহ্য করেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু দেশ থেকে পালিয়ে যান নাই। আমি বক্তব্য দিতে আসি নাই, আমি আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এসেছি। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কালীহাতিকে যদি অস্থিতিশীল করতে চান, কাউকে ছেড়ে দেওয়া হবে না। রাজপথ শহীদ জিয়ার সৈনিকদের দখলে থাকবে, রাজপথ ছাত্র জনতার দখলে থাকবে। আপনাদেরকে আমি গত পরশুদিন কালীহাতি এসেছিলাম, বলে গিয়েছি কোন রকম সহিংসতা, বিএনপির কোন নেতা কর্মী কোন রকম সহিংসতার সঙ্গে জড়াতে পারবেন না, কোন রকম চাঁদাবাজি করতে পারবেন না, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারবেন না, কারো বাড়ি ঘরে হামলা করতে পারবেন না। যদি কারো বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা রাজপথ দখল করতে চাই রাজনৈতিকভাবে, আমরা সহিংসতা মুক্ত রাজনীতি করতে চাই। কালীহাতিতে যেই সহিংসতামূলক রাজনীতি, যেই সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, আমরা কালীহাতিতে ওই পচা রাজনীতি আর করতে দেব না। আমি আমি বেনজির আহমেদ টিটু, যদি কালীহাতির রাজনীতিতে আমি যদি সক্রিয় থাকি আপনাদের সাথে, আমি যতদিন আছি পচা রাজনীতি কালীহাতিতে কেউ করতে পারবেন না। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সহনশীল হবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন তার গতিতে চলবে। আমাদের নেতা
দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠিন নির্দেশনা দিয়েছেন, কেউ আইন হাতে তুলে দিবেন না। আপনারা সংগঠনের কাজ করেন। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে, বিজয় এখনো পরিপূর্ণ সম্পূর্ণ হয় নাই। আমাদেরকে পরিপূর্ণ বিজয় অর্জন করতে হবে। বিএনপি জনগণের দল, জনগণের নিরাপত্তা দিতে হবে, জনগণের পাশে থাকতে হবে। জনগণ আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। আপনারা ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আগামী দিনে আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত করব। নাগরিক অধিকার প্রতিষ্ঠা করব, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করব, একটি স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনাদেরকে আমি জানাই, আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কর্মসূচি দিয়েছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আছি রাজপথে, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো রাজপথে। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই আপনারা কালীহাতি চলে আসবেন আগামীকাল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।